আজকে শর্ট ফার্স্টে তোমাদের কাছ থেকে একটা ছোট্ট সরি চেয়ে নিচ্ছি। ভিডিওটা আসতে একটু লেট হলো, তার জন্য কিছু মনে করো না। আমরা যারা ওয়েট লস কমানোর জন্য স্ট্রিক্টভাবে ফলো করি, তাদের কাছে আমাদের আমরা যেটা ফিল করি যে বেশি খাবো, বাইরের খাবার দাবার খাবো, আবার মোটা হয়ে যাব, কি হবে কি হবে কি হবে। কিন্তু আমাদের মাঝে মধ্যে ভালো লাইফস্টাইল চলার মাঝে মধ্যে আমাদের একটু চিট ডে থাকাও ভীষণ দরকার। কেন জানো? এই জন্য থাকার দরকার কারণ আমরা যদি একদমই ভীষণ সিরিয়াস হয়ে পুরো একদম হেলদি লাইফস্টাইল মানতে থাকি, তাতেও দেখবে না কোনো সময় গিয়ে তোমার ওয়েটটা স্টাক হয়ে যাবে, এক জায়গায় দাঁড়িয়ে যাবে, নড়তে চাইবে না। ঠিক আছে? তো আমি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি যেটা ফিল করেছি, কন্টিনিউয়াস হেলদি লাইফস্টাইল লিড করছি আমার ওয়েটটা হঠাৎ করে স্টাক হয়ে গেছে। তারপর আমি নিজেই একদিন দুদিন মন ভরে একটু বাইরের চিটমিল খেলাম, যে কোনো চকলেট, চিপস, আইসক্রিম বাগিরা তোমাদের মতোই আর কি। তো খেলাম, তো তারপরের দিন কিছু হলো তোমার ওয়েট লস হতে আমি দেখেছি। যেমন যেখানে আমার সামথিং তোমার পয়েন্টে কন্টিনিউয়াস দিনের পর দিন বেড়ে যাচ্ছিল আমি হেলদি লাইফস্টাইল মেনটেন করা সত্ত্বেও, সেইখানে আমি চিটমিল খাওয়ার পর দেখেছি সেই আমার ওয়েটটা সেখান থেকে 0.45 বা 0.89 অবধিও কমেছে, মানে যেটা একদিনের বেসিসে, মানে খুব ভালো নোটিসেবল, খুব ভালো বিষয় এটা। তো তার জন্য অফকোর্স তোমরা হেলদি লাইফস্টাইলের পাশাপাশি এই চিটমিলটাকে রেখো আর চিটমিলটা খাওয়াতে কোনো একদম দ্বিধা সংকোচ বোধ করো না। এতে দেখবে তোমাদেরই ওয়েট লসে সুবিধা হবে। ইয়োর চিটমিল ম্যাটার্স।